হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, দেখো, কালকেও প্রচুর রোদ উঠেছে, আজকেও প্রচুর রোদ উঠেছে। আর আকাশটাকে দেখো, কি দারুণ। মেজা তুলোর মতন পুজো এসে গেছে যে বোঝা যাচ্ছে। আর আমার সাথে সাথে কী হয়েছে, এই প্লাস্টিকটা ফোল্ড করে দেওয়া হয়ে গেছে। আর এই বাগানে সমস্ত গাছপালাগুলো আমি পুরো সরিয়ে দিয়েছি, মানে যেখানে রোদ আছে সেখানে। আজ পুরো এলোমেলো হয়ে গেছে। আর এই দেখো, আমি এই যে কিচেন কম্পোস্ট দিয়ে যে সার করছি, সেই দেখো আমার কলা গাছটা কত সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে। সমস্ত গাছগুলোকে এপাশে চারদিকে ছড়িয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, এই দেখো, এর আগে যেটা হলো সেটা তো পড়ে গেল। আর এই পাশে যে গাছটা ছিল সেই গাছটা পড়ে একদম এই যে ক্যারেটের মধ্যে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে। ওই জন্য গাছগুলো তুলে দিলাম, করলা গাছ, তারপর তোর ফুটি গাছ সব তুলে দিয়েছি। দিয়ে এখন ছাদটা পুরো পরিষ্কার করছে। এই দেখো, আমাদের গাছে লঙ্কা হয়েছে, দেখো 4টে লঙ্কা হয়েছে। এই গাছটা এখনো কিছু হয়নি, এখানে 2টো গাছ হয়েছে পিছনে, কিন্তু এই গাছটা 4টে লঙ্কা হয়েছে। আর এইটা হলো আমার কিচেন কম্পোস্ট, গার্ডেন কম্পোস্ট। এটা দিয়ে আমি যখন সার করেছিলাম, প্রায় তাও 4-5 মাস আগে, প্রচুর বৃষ্টি হয়েছিল, হাওয়াটা পুরো ভরে গেছিলো জলে। তারপর আস্তে আস্তে জলগুলো মোটামুটি শুকিয়েছে, প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিই। দেখো, ভেতরে একটু কোনো জল নেই। প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিকগুলো ফেলে দিতে হবে, আর পরে ফেলে দেবো, এখন নোংরাতে হাত দেবো না। কি গন্ধ, হাত দিলে না হাতে যেন গন্ধ যেন যেতেই চায় না, কাটতে চায় না। খুব পোকা হয়েছিল, শালিকগুলো সব এখানে এসে খেত, মনে আছে? তোমাদের বলেছিলাম যে শালিকরা খায় এসে। দেখো কত জিনিস নিয়ে এসছি আজকে। এই যে হলো আমার গাছের সজনে পাতা। এখানে একটু মাটি দিয়ে দেবো, এটা থাক। মাটির যা সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা হলো আমার নিচ থেকে উপরে তোলা গো, ব্যথা হাতগুলো। আবার সেই অমাবস্যা পূর্ণিমার আগে যে একাদশী হয়, তখন থেকে শুরু হয়ে যায় ব্যথা। আর এই যে এই কাস্তেটা আমার শ্বশুরমশাই ব্যবহার করতেন, ওনারই কাস্তে ব্যবহার করছে। আমাদের বাড়িটার নাম, শ্বশুরবাড়ির নাম ছিল ফুলবাড়ি। নানা রকমের ফুল, আর গোলাপ ফুলের একদম ছড়াছড়ি ছিল। এই দেখো, এখানে মাটি নিয়ে এসেছি। এই মাটিগুলো না, আমাদের বাড়ির সামনে যে রাস্তা হচ্ছে, রাস্তা থেকে কলের লাইন দিচ্ছে, তো দেখলাম মাটিগুলো খুব সুন্দর মাটি। তাই ভাবলাম যে এক কাজ করি, তাই এই মাটিগুলো একটু নিয়ে যাই। সকালে গিয়ে প্লাস্টিকে করে মাটি নিয়ে এসেছিলাম। তার মধ্যে ইটও অনেক আছে। এটা করে না প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে বলা যায় না, প্রকৃতির ওপর ভরসা নেই। আর আমরা প্রকৃতির ওপর যে অত্যাচার করি, প্রকৃতির তো সেই তুলনায় আমাদের কিছুই করে না।
আর আমার ছাদে না ওই যে ওই দেখো ওই ভাঙা বালতিটা দেখছো টগর কলকে ফুল গাছ, ওইখানে যে সাদা গ্রো ব্যাগটা আছে, ছোট সাদা গ্রো ব্যাগটা, ওই গ্রো ব্যাগটাতে না শামুক হচ্ছে। দিয়ে দিচ্ছি সজনে পাতা। যে সজনে পাতাগুলো আমি যে নিচে গাছ কেটেছি, গলার মধ্যে পিঁপড়ে ঢুকে আছে, ঢুকে যায়নি মানে কামড়ে আছে। আর নিচ্ছে কিছু গোবর সার, গোবর ঘুরতে বন্ধুদের বাড়িতে গেছিলাম, বন্ধুর বাড়ি খাটাল থেকে নিয়ে এসেছি। আর এই যে সব মাটি গাছের গোড়া, ওরা গাছের গোড়া গোবর ফেলে তো, সেই গোবর সমস্ত মাটিগুলো গোবর আছে। আর দেখো অনেক কেঁচো আছে, দেখো কেঁচো, বুঝছো, অনেক কেঁচো আছে। এইভাবে আমি আমার বাগানের স্বাদ তৈরি করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিওটা দেখলে সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।